এবারে আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের বগুড়ার জলপাই। লাল কাঁকড়ায় ভরা অপূর্ব সুন্দর এক নির্জন সি বিচ আপনার মন কেড়ে নেবেই। সম্প্রতি এই সৈকতভূমি বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে পরিগণিত হয়েছে। সঙ্গে থাকছে ঘোরার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য। যাওয়ার সময় কোথায় খাবেন, রাতে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন, লাল সমুদ্র সৈকতে কখন যাবেন এবং এখান থেকে পাশাপাশি মন্দারমণি, তাজপুর কিভাবে ঘোরা যায় তার সম্পূর্ণ তথ্য। আমাদের এইবারের যাত্রা শুরু হচ্ছে সোনারপুর থেকে। পূর্ব সিদ্ধান্ত মতো আমরা ঠিক করি 7:30 নাগাদ সোনারপুরে পৌঁছে সেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়ব পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। এবারের সফর সঙ্গী কিংসুক, বিজয় এবং নিতাইদা। এবারের সফর কিংসুকের গাড়িতে করে হলেও কিভাবে কলকাতা থেকে বাসে বা ট্রেনে কি করে পৌঁছাতে পারবেন তার সম্পূর্ণ তথ্যও কিন্তু পেয়ে যাবেন। কিভাবে পৌঁছাবেন বগুড়ান জলপাই? বগুড়ান জলপাই যাওয়ার জন্য 3টি রাস্তা আছে। এক, আপনি হাওড়া থেকে ট্রেনে যেতে পারেন, তার জন্য আছে 2টি ট্রেন। একটি হলো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:45 ছেড়ে কাঁথি পৌঁছায় সকাল 9:15 নাগাদ। আবার ফেরার সময় এই ট্রেনটি কাঁথি থেকে ছাড়ে 11:06 এবং হাওড়া পৌঁছায় 1:55। এছাড়া আরেকটি ট্রেন আছে প্রতিদিন বিকেলে 22897 কান্ডারি এক্সপ্রেস। হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে বিকেল 3:05 এবং কাঁথি পৌঁছায় 5:32। ফেরার সময় প্রতিদিন কাঁথি থেকে 7:49 ছাড়ে এবং হাওড়া পৌঁছায় 10:40 নাগাদ। বাসে যেতে হলে আপনাকে ধর্মতলা বা কলকাতা থেকে যে কোনো দীঘাগামী বাসে আপনি কাঁথি পৌঁছাবেন। কাঁথি থেকে জুনপুটের দিকে ট্রেকারে করে যেতে হবে। জুনপুট থেকে আবার বগুড়ান জলপাইয়ের দিকে টোটো বা অটো ভাড়া পেয়ে যাবেন। যারা কাঁথি থেকে ডিরেক্ট বগুড়ান জলপাইয়ে যাবেন তারা কোনো টোটো রিজার্ভ করে নিতে পারেন বা অটো রিজার্ভ করে নিতে পারেন। সেখানে প্রায় ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা, তবে একটু দরদাম করে নেবেন। আমরা যেহেতু নিজেদের গাড়ি করে যাচ্ছি তাই প্রথমে বাইপাস হয়ে মা ফ্লাইওভার ধরে বিদ্যাসাগর সেতু পার করে কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে নিয়েছি। এই কলকাতা মুম্বাই হাইওয়ে 16 দিয়ে কোলাঘাট পর্যন্ত পৌঁছানোর পর 116 নম্বর জাতীয় সড়ক ধরে নন্দকুমার পার করে কাঁথি, সেখান থেকে জুনপুটের দিকে কিছুটা এগিয়ে ডান দিকের রাস্তা ধরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বগুড়ান জলপাই যাওয়ার পথে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করব। হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খারাপ নয়, হাইওয়ের পাশে আছে, দেখতে খারাপ নয়, এখানে খাবার কোয়ালিটি ভালো। দেখাবো সকালে ব্রেকফাস্ট আলু পরোটা কেমন করেছে? দারুণ সলিড। বিজয় বলো, খাই এখনো খাসনি? কোলাঘাট পার করে প্রায় 116 নম্বর জাতীয় সড়ক ধরে 9 কিলোমিটার আসার পরে বাম দিকে পড়বে এই হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক। এখানে প্রাতরা সারার পরে আমরা এবার যাব কাঁথি। কাঁথি থেকেই জুনপুট বা বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা পাওয়া যাবে। তার আগে 1 কাপ গরম চায়ে চুমুক না দিলে মন চলে। হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে
বিদায় জানিয়ে এবার আমরা চলেছি নন্দকুমার পেরিয়ে কাঁথির পথে। কাঁথি থেকে প্রায় 12 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বগুড়ান জলপাইয়ের একমাত্র রাত্রি নিবাসের ঠিকানা সাগর নিরালায়। পৌঁছাতে আমাদের একটু লেট হওয়ার জন্য ওরা আমাদের আসার সঙ্গে সঙ্গেই ডাইনিং টেবিলে আমাদের জন্য খাবার প্রস্তুত করে দিয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। আজকে দুপুরের লাঞ্চ দেখা যাচ্ছে অনেকগুলো আইটেম ওরা সাজিয়ে দিয়েছে। তার মধ্যে প্রথমে একটা আলু তরকারি, আর একটা হচ্ছে ফুলকপি এবং পনির দিয়ে আর একটা তরকারি, আর আছে ডাল, সঙ্গে আলু ভাজা, স্যালাড, একটা মিষ্টি, আর এদিকে আছে একটা পমফ্রেট মাছ। পমফ্রেটের সাইজটা যথেষ্ট ভালো ছিল এবং রান্নার কোয়ালিটি খুবই ভালো। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সেই অপূর্ব সুন্দর বীজটি দেখতে। সাগর নিরালা হোটেল থেকে আমরা 500 মিটার দূরে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা এরকমই, সামনের দিকে 500 মিটার, প্রায় 100 মিটার অতিক্রান্ত হয়েছে, আর 400 মিটার পরে আমরা সি বিচ দেখতে পাবো। আমরা এসেছি এবার 4 জন, তার মধ্যে বিজয় অনেক দিন পরে আমাদের গ্রুপে যোগ দিয়েছে। কোনো কারণে হয়ে ওঠেনি, তবে আগামী দিনে আরও তাড়াতাড়ি আমরা আরও দূরের কোনো নির্জন জায়গায় যাব। দেখা যাক, এটা একটা আনকমন জায়গা, সবাই আসে না, দেখা যাক কেমন লাগে সি বিচটা। তবে জায়গাটা একদম নিরিবিলি। বসন্তের শুরুতে পড়ন্ত বিকেলে এরকম মৃদুমন্দ পায়ে দুদিকে ঝাউবনের মাঝখান দিয়ে বালুকাময় পথ ধরে বিচের দিকে এগিয়ে যেতে এক আলাদাই অনুভূতি হচ্ছিল। খেয়ে উঠেই 500 মিটার মতো হেঁটেই আমরা সবাই একটু যেন ক্লান্ত বোধ করছি। তাই এখানে যে ছোট্ট একটি চায়ের দোকান আছে সেখানে একটু রেস্ট নিয়ে সামনের দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের দিকে তাকিয়ে কিছুটা সময় অতিবাহিত করছি। এরপরে এখন যেহেতু জোয়ার নেই, জলটা অনেকটা দূরে, তাই দিগন্ত বিস্তৃত ধুধু প্রান্তরে এই তটভূমি যেন এক অন্য রূপ শোভাবর্ধন করছে। পড়ন্ত বিকেলে সৈকতের উপর দিয়ে লাল কাঁকড়াদের বিরামহীন পদচারণা এবং সাঁতার দিয়ে পার হওয়ার দৃশ্য আপনার স্মৃতিকোঠায় বহুদিন মধুর স্মৃতিরূপে ধরা থাকবে। চারিদিক দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর লাল কাঁকড়া ভরে আছে। এটা যেন তাদের স্বর্গরাজ্য। তারা নির্ভয়ে পদচারণা করে এই সমুদ্র সৈকতে। নেই কোনো মানুষের আনাগোনা, দেখতে অপূর্ব সুন্দর। আগে লাল কাঁকড়া বীচ ছিল, বীচ এখনও আছে, যেটা মন্দারমণি থেকে একটু পূর্ব দিকে, কিন্তু মানুষের আনাগোনা এবং পদচারণায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের বাসস্থানের পরিবর্তন ঘটিয়েছে। এখনও এই বীচটিতে তাদের সমাগম অনেকটাই, তারা এখনও ভাবে এই জায়গাটা তাদের উপযোগী, কিন্তু আমি জানি না অদূর ভবিষ্যতে এখানেও এদের পদচারণা দেখা যাবে কিনা। আমার মনে হয় যারা একটি নির্জন সমুদ্র সৈকতের
খোঁজ করছেন তাদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন হতে পারে বগুড়ান জলপাই। এখানে এই লাল কাঁকড়ার আনাগোনা এবং দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আপনার মনে এক মধুর স্মৃতি রেখে যাবে। যারা এখানে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আপনারা এই লাল কাঁকড়াদেরকে বিরক্ত করবেন না। তারা যাতে নিজেদের মতো করে খাদ্য অন্বেষণ করতে পারে এবং নিভৃতে জীবনযাপন করতে পারে, সেদিকে নজর রাখাটা আমাদের দরকার। জীববৈচিত্র্যের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই আপনাদের কাছে অনুরোধ, এই প্রকৃতিকে বাঁচানোর এবং রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। না হলে অদূর ভবিষ্যতে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সি বিচ দেখে মন তো চাঙ্গা হলো, কিন্তু শরীরকে চাঙ্গা করতে হবে তো, তাই একটু ডাবের জলে চুমুক দেওয়া। এই পেছনের দিকটা হচ্ছে সমুদ্র সৈকত, এই রাস্তাটা। আর এর পাশে এই যে জায়গাটা আছে, এই পেছনের যে অফিসটা দেখা যাচ্ছে, এটা কোস্টাল রেঞ্জ। এরা এখানে দেখাশোনা করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আমার এই সাইডে হচ্ছে পেছনের দিকে ফিরে যাওয়ার রাস্তা। আর এখানে একটা ওপেন স্পেস আছে, মন্দির চত্বর। এই ফাঁকা মাঠটাতেই সবাই পার্কিং করে তবে বিচের দিকে যায়। কুয়াশা ঘন ভোরের সমুদ্র সৈকত সত্যি মনোমুগ্ধকর। এক বুক তাজা বাতাস গ্রহণ করে আমরা এবারের মতো বিদায় জানাবো বগুড়ান জলপাইকে। ফিরতে মন চায় না, তবুও ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মন্দারমণির দিকে। সাগর নিরালা ছেড়ে যাওয়ার আগে এদের প্রপার্টিটা একটু ঘুরে দেখা যাক। এদিকে কতগুলো টেন্ট আছে, আর এটা মেন বিল্ডিং। এদিকে কতগুলো দোলনা আছে বসে একটু এন্টারটেন করার জন্য। এইদিকে কতগুলো টেন্ট আছে। পার ডে পার হেড 1450 টাকা করে রেন্ট। লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট, সন্ধ্যে স্ন্যাক্স সব মিলিয়ে। প্রকৃতির মাঝে সাগর নিরালা প্রপার্টিটা খুবই সুন্দর। এখানে আপনি কিছু টেন্টও পাবেন একই দামে। চলুন একবার আমাদের রুম ট্যুরটা করে দেখি। দুটো ডবল বেডেড বিছানা আছে, এটা 4 বেডেড রুম। এদিকে আছে একটা মিরর আছে, নিচে একটা ডেস্ক আছে। ঘরটা স্পেসিয়াস। উপরে দুটো সিলিং ফ্যান, আর এই দিকটা টিভি, ক্যাবিনেট, একটা আলমারি, এসি। এদিকে একটা ব্যালকনি, আর এদিকে বাথরুম। ব্যালকনি সুন্দর। এদিকে আছে রুমের বাথরুম। বাথরুমের ভেতরে এদিকে একটা মিরর আছে, বেসিন, এখানে ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার আছে, এবং এখানে জলের জন্য গিজার নেই, কিন্তু গরম জলের ব্যবস্থা আছে। বগুড়ান জলপাই থেকে অনেক স্মৃতি সংগ্রহ করে আমরা ফাইনালি বিদায় জানাচ্ছি সাগর নিরালা হোটেলকে। আমরা প্রায় মেন রোডে উঠে গেছি। এখান থেকে আজকের সকালে আমাদের গন্তব্য মন্দারমণি এবং তারপরে তাজপুর হয়ে আমরা ফিরব কলকাতার দিকে।
সকালবেলা বেরিয়ে বগুড়ান জলপাই থেকে প্রথম লাল কাঁকড়া বীচ, এবার এসে পৌঁছলাম মন্দারমণি এই এন্ট্রি, এখানে পার্কিংয়ের জায়গা। এবার আমরা মন্দারমণি সি বিচের দিকে যাব। সামনে চলেছে বিজয় কিন্তু এখন সকালবেলা লাল কাঁকড়া বীচ, এরপরে মন্দারমণির দিকে চলে এসেছি আমরা। এই নামছি মন্দারমণিতে, মন্দারমণি বিচের দিকে ওরা চলে গেছে একটু এগিয়ে, আমি যাচ্ছি, ওরা এই সামনে দাঁড়িয়ে আছে। তবে এখন মন্দারমণি বিচটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড হয়েছে, দেখতেও ভালো লাগছে। আমার পেছন দিকটা এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে। সাঙ্গ হলো ক্ষণিকের ঘোরা, এবার সবে ঘরে ফেরার পালা। থাকুক তোমার স্মৃতি মনের কোণে, আসবো না হয় অন্য কোনো ক্ষণে। ফেরার পথে দুপুর অতিক্রান্ত হওয়ায় কোলাঘাটের পাশে শেরে পাঞ্জাব হোটেলে আমরা দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আবার ফেরার পথ ধরা। আমাদের এই দুদিনের আউটিংয়ের সম্পূর্ণ খুঁটিনাটি হিসেব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও থাকছে প্রয়োজনীয় ফোন নাম্বার। দেখা হবে পরবর্তী এমন নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।